শাসক দলকে গোহারা হারিয়ে বামেদের বিশাল জয়। যেখানেই সমবায় নির্বাচন সেখানেই জয় হয়েছে। কলেজের ভোট কেন করছে না শাসক দল তৃণমূল? কটাক্ষ মীনাক্ষী মুখার্জি, দেখুন কি বলছে। যে ব্রিগেডে তোমাদের ভোট, সরাসরি ভিডিও ফুটেজ, তোমাদেরকে ভোট দেবে কিনা ওই ব্রিগেডের মাঠে মোহাম্মদ সেলিমও বলছিলেন যে একটু পরে ওরা প্রশ্ন করবে যে ব্রিগেড তো ভরালেন, ভোট কি হবে? এতই যদি তোমাদের কনফিডেন্স এবং এতই যদি তোমাদের বুকের পাটার, এতই যদি বাপের বেটার মতন সাহস, কলেজের ভোটগুলো করে দেখাও দেখি, তারপরে একবার সামনাসামনি হোক। যদি তোমাদের কনফিডেন্স, তাহলে বিডিওকে আর পুলিশকে নামিয়েছিলে কেন পঞ্চায়েতের ভোটে ব্যালট খেয়ে নেবার জন্যে? এতই যদি তোমাদের সাহস, তাহলে প্রত্যেকটা সমবায়ের ভোটে তৃণমূলের ঘটি উল্টে যাচ্ছে কেন? যাচ্ছে না? दासपुर घाटाले समवायগুলোতে तृणमूल बीजेपी पक पाते पाচ্ছে। ताकि उन लोगों को पता है कि अगर वो लोग जनवाद के ऊपर भरोसा करेंगे तो ওদের ঘটিও উল্টে যাবে, হাতে পাটিও নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাই ওরা ভয় পায়। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, কলেজ ভোট কেন করাচ্ছে না শাসক দল তৃণমূল? এটাই কটাক্ষ করছে বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। অর্থাৎ তৃণমূল দলটি ভয় পেতে পারে কারণটা হচ্ছে ব্যালট খেয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। এই ব্যালট চুরি করে ভোটে তারা জয়ী হয়, কিন্তু অবাধ শান্তি সুষ্ঠু পরিবেশে যদি ভোট হয় তাহলে মানুষ যাকে খুশি তাকে ভোট দেখ না কেন? তাহলে শাসক দলের দুর্বৃত্তরা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছিল পঞ্চায়েত নির্বাচনে 2018 থেকে 2023-এ, সেটা নজিরবিহীন ঘটনা। বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল জেলায় জেলায়, আপনারা দেখেছিলেন। শেষ পর্যন্ত বিরোধীদেরকে আইনের সহযোগিতা করার জন্য সওয়াল করতে হাইকোর্টেও দৌড়াতে দেখা গিয়েছিল, কিন্তু আজ না হলে কাল এই তৃণমূল দলটা বাংলা থেকে একেবারে মুছে সাফ হয়ে যাবে।